হযরত হালিমার সৌভাগ্য। ১ নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বেলাদত শরীফ হল। এখন প্রশ্ন হল, এ অমূল্য রত্নরূপ শিশুকে দুগ্ধকে পান করাবে? মক্কা মুআজ্জামার তদানীন্তন নিয়মানুসারে অভিজাত পরিবারের শিশু সন্তানদের দুগ্ধপান করানোর জন্য ধাত্রী নিয়োগ করা হতো। সুতরাং গ্রামাঞ্চল থেকে বহু ধাত্রী আসল আর এই গুরুত্বপূর্ণ কাজটি সমাধানের জন্য আগ্রহ প্রকাশ করল। কিন্তু হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এর চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন খাজা আব্দুল মুত্তালিব। এদিকে এক রাতে হযরত আমেনা অদৃশ্য থেকে আহ্বান শুনলেন, হে পুত পবিত্র আমেনা, মনোযোগ দিয়ে শোনো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দুগ্ধপান করাবেন ধাত্রী বনু সাদের এক ভাগ্যবতী মহিলা, যার নাম হালিমার পর থেকে যেই ধাত্রী আসত সাইয়েদাহ আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাম ও গোত্রের নাম জিজ্ঞেস করতেন। বস্তুত হযরত হালিমার অদৃষ্টে সৃষ্টিকুল সর্দার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দুগ্ধপান করানোর সৌভাগ্য লিপিবদ্ধ হয়েছিল। সুতরাং অবস্থা ও পরিস্থিতি তাকে মক্কা মুআজ্জামা আসতে বাধ্য করল। হযরত হালিমার গোত্র ওই সময় অসহনীয় দুর্ভিক্ষগ্রস্ত ছিল। এমন সংকটাপন্ন সময়ে হযরত হালিমার পরিবার সর্বাধিক জর্জরিত ছিল। তিনি নিজেই অবস্থার বর্ণনা দিয়েছেন, আমি রিক্ত হস্ত হয়ে পড়েছিলাম। মরুদ্যানের গাছের পাতা ছিঁড়ে এনে রান্না করে খেয়ে দিনাতিপাত করতাম, আর বেশিরভাগ সময় আমার ঘরে অনাহারের পালা পড়ত। একদিন আমি আমার সঙ্গিনীদের সাথে বের হলাম। ক্ষুধা নিবারণের জন্য গাছের পাতা ছিঁড়ে খেলাম ও পানি পান করলাম। হঠাৎ উপত্যকা থেকে একজনের কণ্ঠস্বর শুনতে পেলাম, কিন্তু কাউকে দেখলাম না। তিনি আমাকে মক্কা মুকাররমাহ যাবার জন্য উৎসাহ দিয়ে বলেন, মক্কায় মুহাম্মদ নামের এক শিশু জন্মগ্রহণ করেছেন, তাকে দুগ্ধ পান করাও। আমি এটা শুনে ঘরের জন্য পাতা সংগ্রহের কথা ভুলে গেলাম। ভীত হয়ে দেরে ঘরে ফিরে এলাম। আমার স্বামী হারিস বললেন, হালিমা, খালি হাতে ফিরে এলে? আমি হারিসকে অদৃশ্য থেকে শোনা আহ্বানের ঘটনা বললাম। তিনি বললেন, হালিমা, চলো মক্কায় যাই। হয়তো ওই শিশুর দুগ্ধপান করানোর সৌভাগ্য আমাদের ভাগ্যে লিপিবদ্ধ হয়েছে। আমি তখন গর্ভবতী ছিলাম। অল্প কয়েক দিনের মধ্যে আমার সন্তান ভূমিষ্ঠ হল। আমরা তার নাম রাখলাম দামরাহ। তখনকার সময়ে আমি অনাহারে অর্ধাহারে কাতর ছিলাম। দুর্বল হয়ে পড়েছিলাম শারীরিকভাবেও। একদিন আমাকে তন্দ্রা পেয়ে বসল। দেখলাম এক অদৃশ্য শক্তি আমাকে তুলে নিয়ে এক নহরের তীরে বসিয়ে দিল আর বলল, হালিমা, এ পানিতে গোসল করে নাও। আমি গোসল করলাম। তখন পুনরায় আহ্বান আসল, এখন নহর থেকে পানি পান করো। আমিও প্রাণভরে পানি পান করলাম। পানীয় ছিল দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়েও মিষ্ট। নহর থেকে মুস্কো আম্বরের খুশবু প্রবাহিত হচ্ছিল। অতঃপর আওয়াজ আসল, হালিমা, তুমি ধন্য। রসূলি আরবিকে দুগ্ধ পান করানো তোমার ভাগ্যে লিপিবদ্ধ হয়েছে। সহসা মক্কা যাও। তুমি আপন গোত্রের সর্বাধিক সচ্ছল ও সৌভাগ্যবতী হতে যাচ্ছ। তারপর এক অদৃশ্য শক্তি আমার বক্ষে মৃদু আঘাত করে বলল, আল্লাহ তোমাকে দুগ্ধ ও প্রচুর কল্যাণ দান করুন। হঠাৎ আমার তন্দ্রা ছুটে গেল। দেখলাম, না আছে নহর, না ওই অবস্থা। আমি আপন কামরায় শয়নরত আছি। অর্থাৎ উক্ত ঘটনা আমার স্বপ্নেই ঘটেছিল। তবে আমার রবের মহত্বেরই শপথ, আমার মনে হচ্ছিল যেন আমার বক্ষ থেকে এক্ষুনি দুধের ফোয়ারা প্রবাহিত হবে। আমার দুর্বলতা চলে গেল। চেহারায় সজীবতা আসল। আমার সঙ্গিনীদের মধ্যে আমাকে সর্বাধিক স্বাস্থ্যবতী দেখাচ্ছিল। সঙ্গিনীরা আমাকে বলতে লাগল, হালিমা, আমরা তোমাকে দেখছি তুমি অনাহার অর্ধাহারে শীর্ণকায় হয়ে গিয়েছিলে, তোমার চেহারা হলদে হয়ে গিয়েছিল। হঠাৎ তুমি এমন স্বাস্থ্যবতী কিভাবে হয়ে গেলে? আমি হেসে কথা এড়িয়ে গেলাম। বাস্তব অবস্থার কিছুই বললাম না। একদিন আমি আমার স্বামী হারিসকে বললাম, আমাকে মক্কায় নিয়ে যাও, আমাদের নিকটে একটি শীর্ণকায় উটনী ছিল। হারিস বললেন, তুমি কি উটনীকে এমন কষ্ট দিতে চাচ্ছ যা সে সহ্য করতে পারবে না? আমি বললাম, আল্লাহর ইচ্ছা হলে আমরা উঠে পড়ে কোনো মতে মক্কায় গিয়ে পৌঁছে যাব। হারিস উটনী নিয়ে আসলেন। সেটা এতই দুর্বল ছিল যে আমরা সেটার হাড়গুলো গুনতে পারতাম। হারিস আমাকে উটনীর পিঠে বসালেন। আমি আমাদের শিশু দামরাহকে কোলে নিলাম। হারিস লাগাম ধরলেন। উটনী বেচারি কচ্ছপ গতিতে চলতে লাগল। মক্কার রাস্তায় উঠতেই উটনী থেমে গেল। ক্লান্তির শ্বাস ছাড়ছিল। হারিস বললেন, চলো ফিরে যাই। মক্কায় পেছানো তার সাধ্যের বাইরে। আমি বললাম, আল্লাহর নাম নিয়ে চলতে থাকুন। দেরিতে হলেও শেষ পর্যন্ত মক্কায় পৌঁছে যাব। কিছুদূর অগ্রসর হতেই উপত্যকা থেকে এক ব্যক্তি আত্মপ্রকাশ করল। তার হাতে ছিল এক চমকদার ছড়ি। তিনি উটনীর নিকটে এলেন আর ছড়ি দিয়ে ইঙ্গিত করে বললেন, চলো, দ্রুত গতিতে এগিয়ে চলো সত্যনবী ও আলামিনের খিদমতে। তারপর লোকটি আমার উদ্দেশ্যে বললেন, হালিমা, তুমি ধন্য।
আল্লাহ তাআলা তোমাকে সাইয়েদুল মুরসালিনকে দুগ্ধ পান করানোর জন্য চয়ন করেছেন। লোকটির কথা শেষ হতেই উটনীটা অভিজাত সুঠাম ঘোড়ার মতো দৌড়াতে লাগল। সবার আগে হেরম শরীফে পেছে গেল। মক্কা নগরীকে দেখে মনে হল দুলহানের মতো সজ্জিত। মক্কার চতুর্পাশে রংবেরঙের ফুল ফুটেছে। দেখলাম আমি ছাড়া অন্যান্য ধাত্রীরাও হেরমের পাশে অপেক্ষমান। প্রত্যেকের দারুণ আগ্রহ ছিল ওই বরকতময় শিশু পেয়ে যাবেন। হজরত আমিনা যখন শুনলেন যে বনী সাদের ধাত্রীরাও মক্কায় এসেছে, তখন তিনি খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, হে আমার সদরার, আপনি ধাত্রীদের নিকট যান এবং আপনার পৌত্রের জন্য ধাত্রী নিয়ে আসুন। আব্দুল মুত্তালিব একথা শুনামাত্র ঘর থেকে বের হলেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসল আমিনা বিনতে ওয়াহাবের অনন্য মুক্তা, শিশু সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। সূত্র আঞ্জুমান ট্রাস্ট, প্রকাশিত শানে রিসালত।